নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাব্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাব্র যোগা। তো আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটা একটু হলেও টাফ আসন, বাট আসনটা আপনারা করে প্র্যাকটিস করে দেখতে পারেন। আসনটা কিন্তু অনেকটাই বেনিফিটেড আপনারা থাকতে পারেন। তো প্রতিবারের মতন আমি এবারেও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে আপনারা কিন্তু যোগাসন প্র্যাকটিস করবেন না। আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তারপরে আপনারা যোগাসন প্র্যাকটিস করবেন। আর আজকের আসনটা আপনাদের যেটা আমি করে দেখাবো বা যেটা সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হচ্ছে চমৎকার আসন। এই আসনটা করলে আপনার পা থেকে শুরু করে কোমর, পেট, চেস্ট, ঘাড়, মাথা, হাত, এই সমস্ত কিছুর কিন্তু একসঙ্গে একটা ভালো রকমের এক্সারসাইজ হতে পারে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে যে এই সমস্ত আসন করতে এবং ভিডিওগুলো তৈরি করতেও কিন্তু অনেকটাই আমাদের প্রচেষ্টা লাগে। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা কিন্তু পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখুন। আর চাইলে আপনারা যদি চাই তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই যে আমরা চমৎকার আসন কিভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে এই আসনটি করার সময় মেনে চলতে হবে। তো চলুন একদম ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাই। প্রথমেই আপনারা সোজা হয়ে বসুন। এরপর আপনাদের দেখানোর জন্য আমি সাইড হয়ে যাচ্ছি। এরপর আপনারা পাগুলোকে যে পাটা যে হাতটা রেখে আপনারা প্রথম করবেন সেই পাটাকে একটু বেশি আপনারা ছেড়ে রাখবেন, আর তার সঙ্গে সমান সমান আপনারা হাতটা রাখবেন। এবারে হাত আর পাগুলোর উপরে ভর দিয়ে বডিটাকে এইভাবে তুলে গোটা বডিটাকে পিছন দিকে বেন্ড করুন। আর হাতটা কিন্তু যে হাতটা ওপরে রেখেছেন সেটা কানের সঙ্গে লেগে থাকবে এবং সোজা থাকবে, এবং নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু আপনাদের নর্মাল থাকবে। তো এই হচ্ছে চমৎকার আসন। এবার যেহেতু আমরা এটা এক সাইডে করলাম, তো আমাদেরকে এবার উল্টো সাইডটাও ঠিক সেমভাবে করে নিতে হবে। আমরা প্রথমে এবার করলাম বাঁ হাত দিয়ে, এবারে আমরা করে নেব ডান হাত দিয়ে। সেই জন্য ডান হাতটা যেহেতু আমরা পেছনে রাখবো, ডান পাটাকেও একটু বেশি ছেড়ে রাখবো। ভাঁজ করব কিন্তু অনেকটাই ছেড়ে রাখবো, ঠিক এইভাবে। এরপর ঠিক সেম প্রসেসে পুরো বডিটাকে পায়ের ওপরে আর হাতের ওপরে ভর দিয়ে তুলে পেছন দিকে ঝুঁকিয়ে দেবেন। নিঃশ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। তো প্রথম এইভাবে 10-20 সেকেন্ড করে থাকুন, তারপরে আপনারা প্র্যাকটিস বাড়াতে থাকুন এবং টাইমিংও বাড়াতে থাকুন। তো এই হচ্ছে চমৎকার আসন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা চমৎকার আসন কীভাবে করব। তো চলুন এবার এর কিছু উপকার আমরা জেনে নিই। তো এর যেটা প্রথম উপকার হচ্ছে যে এই আসনটা করতে গেলে আমাদেরকে ব্যাক বেন্ড হতে হচ্ছে। তো এতে কি হচ্ছে, আমাদের চেস্ট যেমন একটা আপনার খুলছে, এক্সপ্যান্ড হচ্ছে, তেমনি কিন্তু আপনার স্পাইনটাও কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল হচ্ছে। তাই এই আসনটি করলে কিন্তু আপনার স্পাইনের যে ফ্লেক্সিবিলিটি মেরুদণ্ডের যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই আসনটা আপনারা যখন রেগুলার প্র্যাকটিস করবেন, আপনারা যখন প্রথমবার করবেন তখনও এই জিনিসটা বুঝতে পারবেন যে এই আসনটা কিন্তু পুরোটাই পা এবং হাতের ওপরে ভর করে কিন্তু আপনাদেরকে পুরো বডিটাকে এই আসনটাকে করতে হবে। তো এতে কি হচ্ছে, আমাদের হাতের বিভিন্ন রকম যে পার্টসগুলো আছে, রিস্ট বলুন বা আর্মস বলুন, বাহু যেটা হচ্ছে, তো এই সমস্ত জিনিসের কার্যক্ষমতা এদের যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বেড়ে চলছে। এছাড়াও পায়ের ওপরে যখন আপনারা ভর দিয়ে জিনিসটা করছেন, তো আপনাদের পায়ের যে কাফ মাসেলসগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেকটাই শক্ত হচ্ছে। এই আপনার চমৎকার আসন আপনারা যখন রেগুলার প্র্যাকটিস করবেন, এখানে বুঝতে পারবেন যে আপনাদের পেটটা কিন্তু অনেকটাই অ্যাবডোমিনাল যে আপনার বিভিন্ন রকম যে পেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই এক্সপ্যান্ড হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের যে পেটের মধ্যে যে কোর পেশিগুলো যেগুলো রয়েছে অ্যাবডোমিনাল, সেগুলো কিন্তু খুব ভালো করে ওদের নিজেদের কাজ করতে পারছে। এই চমৎকার আসন আপনারা যখন করছেন তখন আপনাদের বুকের খাঁচা বুকের যে রিবসগুলো থাকছে সেগুলো কিন্তু অনেকটাই এক্সপ্যান্ড হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে লাংস আছে সেটাও অনেকটা এক্সপ্যান্ড হচ্ছে। এতে আপনারা অনেকটা লাংস যদি এক্সপ্যান্ড হয়, এখানে আপনার লাংসের যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতাটাও বেড়ে যাচ্ছে, এবং আপনাদের যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে একটা অনেকজনের প্রবলেম হয় বা কিছু হয়, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই আপনাদের এই আসনটি করলে কেটে যেতে পারে। এই চমৎকার আসন আপনারা যখন রেগুলার প্র্যাকটিস করবেন, এখানে বুঝতে পারবেন যে আপনাদের পেটের মাসলসগুলো আমি আগেই বললাম যে অনেকটাই
মানে কাজ ভালো করে করতে পারে। এতে কি হয়, আমাদের যে ডাইজেশন যে পাওয়ার, মানে আমাদের হজম ক্ষমতা যেটা, সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এই আসনটা যখন আপনারা প্র্যাকটিস করছেন তখন দেখতে পাবেন যে আমাদের যে হার্ট যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই আপনার মাথার ওপর দিকটা করে থাকছে। এতে কি হচ্ছে, লাংস থেকে ব্রেনে যে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে সেইটাও কিন্তু খুব ভালো করে এই আসনটা করলে আপনারা উপকার পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে চমৎকার আসন করব, এর উপকারগুলো কী কী। তো চলুন এবার এর কিছু কিছু সতর্কতা আমরা জেনে নিই যে কারা কারা এই আসনগুলি করবেন না। তো প্রথম হচ্ছে, কারোর যদি কার্পেল টানেল সিনড্রোম থেকে থাকে তো তারা কিন্তু এই আসনটিকে অবশ্যই অ্যাভয়েড করে চলুন। এছাড়াও যদি আপনাদের কারোর হাতে, রিস্টে, পায়ের যে কাফ মাসেলসগুলো আছে সেগুলোতে, লোয়ার ব্যাকে বা আপনার ব্যাক সাইডে যদি কোনো রকম ইনজুরি থেকে থাকে তো আপনারা কিন্তু সেই টাইমে এইটাকে অ্যাভয়েড করে চলুন। এছাড়াও কারোর যদি হাই বিপি থেকে থাকে বা কারোর যদি ধরুন কোনো হার্টের এই মুহূর্তে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই টাইমে তারা অ্যাভয়েড করে চলুন এবং অবশ্যই কিন্তু আপনারা নিজেদের ডাক্তারের পরামর্শ নিন। তাদের মতোই কিন্তু আপনারা তাদের পরামর্শ নিয়ে যোগাসন প্র্যাকটিস করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা চমৎকার আসন কীভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, নিচে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তো অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে আপনারা কিন্তু এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন, এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।